যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কোনো কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা লিখেন সার্জিস আলমের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপন বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। ফলে বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরের কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্র বিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো। সার্জিস বলেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে এমন দাবি করে এই এনসিপি নেতা লিখেছেন, যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয়নি, সে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন, সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হন, তাহলে তার দায় আপনাদের নেতা তারেক রহমানকে নিতে হবে। সার্জিস আলম হুঁশিয়ারি দেন, যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যে কোনো সহযোদ্ধাকে আওয়ামী লীগের দ্বারা আবারও খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। স্ট্যাটাসের একদম শেষ লাইনে সার্জিস আজকের এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধিক্কার জানান। পরে ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে সার্জিস লিখেছেন, এভাবে বিএনপির কিছু শীর্ষ নেতৃত্ব বিগত ১৬ বছর আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে চলেছিল বলেই বিএনপির মতো এত বড় একটা দল ৩বারের ভোট চুরির পরেও আওয়ামী লীগের বিন্দুমাত্র কিছু করতে পারে নাই। মানুষ তাদের উপরে আস্থা রেখে রাজপথে নামে নাই। আর মাঠ পর্যায়ে বিএনপির সাধারণ কর্মীরা ঘরে থাকতে পারে নাই, মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে কাটিয়েছে, পরিবারকে বঞ্চিত করেছে।